মাঠ পর্যায়ে আমরা কাজ করতেছি। আপনি এসেই এই টাকা ছিটায়, আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এভাবে তো আপনি টাকা ছিটায় ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। এদিকে আবিরের যে ছেলেটা কি জানি নাম, আবির, আচ্ছা, উনির অ্যাক্টিভিস্টের সেই মানে সে জিতেই গেছে। সে এমন একটা ভাব, সে অনেক কিছু করবে ইন্ডাস্ট্রির জন্য, সে জিতে গেছে। সে যে ভোটার আসতেছে কানে কানে, আবার আমার কাছে ভিডিও আছে, সে কানে কানে কথা বলছে এবং কি যে বলছে জানি না। তো আমি তো বুঝতে পারছি যে ভোটের দিনও মানে এখনো তাদের ভিতর অনেক ভয় যে আজকে না জানি এই পলি হাত ধরে যখন ভোটটা চাবে, আজকে না জানি ভোটারের মন গলে যায়। এই পলি ঠিকই হাত ধরে ভোট চাবে, ভোট চাইলে ওরা ভোটটা সিলটা পলির ওখানেই মারবে, ঠিক আছে, ব্যালট পেপারেই মারবে। তারপরে আমাকে আর একজন শিল্পী পার্শ্ব চরিত্রে, সে আমাকে কানে কানে এসে বলছে, পলি তুমি ফেল করছো, টাকা ছাড়ো, 5-6 লাখ টাকা ছাড়ো, নাইলে কিন্তু হারবা, তুমি কিন্তু হেরে যাবা, তুমি জিতবা না। ইভেন কি আমার প্যানেলের যে কোনো একজন হিরো, সেও ঘুরঘুর করছে আর বলছে যে টাকা ছাড়তে হবে, টাকা না মারলে জিতা যাবে না। আমি কতটুকু শিওর যে আমি এখন টাকা মারলেই আমি জিতে যাব? হ্যাঁ, এর মধ্যে তো আমি বলছি আমার কাছে টাকার, আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমি টাকা কেন, আমি ফেল করলে করবো, আমি টাকা দিয়ে ভোট কিনবো কেন, আমি তো একজন শিল্পী। তারপরেও তো আমি প্যানেলটা চালানোর জন্য আমি তো ডোনেট করেছি, তাই না? তো সেই ক্ষেত্রে এটাই বলছি, এটাই আসতেছি, আমি আস্তে আস্তে লাস্ট পর্যন্ত আসছি। ঝগড়ার আগে এবং ঝগড়াটার পরে আমি টোটাল এই কিন্তু ঘটনাটা কেন আমি চিৎকার করলাম সেটা আসতেছি আস্তে আস্তে। তো আমি তো তাদেরকে বলেই দিছি যে আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি পারছি না, আমি অপারগত, আসলে আমার কাছে কোনো টাকা নেই। তো এদিকে মনে হয় একটু লাইট দিলে ভালো হতো নাকি। এর মধ্যে দেখলাম মানে আমাদের জয় চৌধুরী বলল তার 95 ভোটার আছে যারা ওখানে প্রেজেন্ট ছিল। এই 95 জন ভোটার পরে লাস্টে খুব হই হুল্লার করে স্লোগান দিতে দিতে ইলেকশনে ভোট দিতে ভিতরে বুথে গেল। আমাকেও তারা ডাকলো, তো সবাই যখন হই হই করে রই রই করে গেল, তখন আমার ফিল হইলো এই আবার আমি আশার আলো দেখছি। আমাকে কিন্তু বলছে যে বিকাশ করতেছে বাইরে থেকে, ওই ভোটের দিন ভিতরে কিন্তু কোনো টাকা চালাচালি হয়নি, চালাচালি হয়েছে বাইরে। হ্যাঁ, তো আমি আশার আলো দেখছি যে আমি হয়তো বা জিতে যাব। তো তখন সবাই যখন হুড়মুড় করে ভোট কেন্দ্রে চলে গেল, আমি ছিলাম সবার লাস্টে, রোজিনা আপা ছিল। তো আমি যখন আস্তে আস্তে সামনে যাই, তখন রোজিনা আপাকে একটু ইনসাল্ট করে ওই আবির কথা বলে, তখন রোজিনা আপা একটু রাগান্বিত হয়। তো রোজিনা আপু একটু সামনে গেছে, ভিডিওর মধ্যে রোজিনা আপু আছে, আর আমি হলো পিছনে। আমি মিশাবাইকে সয়ার আপন গড আমি জানি না ওখানে মিশাবাই ছিল কিনা। ইন দ্য মেইন টাইম আমি যখন আবিরের বরাবর আসলাম, আমি বললাম কি, ইলেকশনই যখন করবেন আপনি 2 ইয়ার্স কোথায় ছিলেন? আর আমি দেখতে চাই আপনি এই শিল্পী সমিতির ইলেক্টেড হয়ে ওই চেয়ারটা জন্য আপনি কি করেন, ওই চেয়ারে বসে আপনি কি করেন, আমার এটা খুব দেখার শখ। আর আপনার যদি ইলেকশন করারই ইচ্ছা ছিল, তাহলে 2 ইয়ার্স আপনি কাজ করেন কেন? 2 ইয়ার্স তো আমরা কাজ করেছি, মাঠ পর্যায়ে আমরা কাজ করতেছি। আপনি এসেই এই টাকা ছিটায়, আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এভাবে তো আপনি টাকা ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। এই চেয়ারটার মূল্য তো অনেক। এই শিল্পী সমিতির সৃষ্টি কারা করছে? নায়ক রাজ্জাক করছে, কারা এখানে ছিল? সব স্বনামধন্য শিল্পীরা ছিল, তারা কই? সেইখানে এই নাচের ছেলে মেয়ে আর ফাইটার ছেলেপেলেদের হাতে কি ভোটের নিয়ন্ত্রণ থাকবে?
হ্যাঁ, তাদেরকে যে কেউ টাকা দিয়ে কিনে নিবে আর ওই চেয়ারগুলিতে বসে যাবে, এটা তো হতে পারে না। এই আমি উত্তেজিত হয়ে যাই, তারে ওই ভিডিওটা তখন সৃষ্টি। এই সময় যে মিশাবাই ওখানে ছিল আমি সেটা জানি না। আমি পরে মিশাবাই যা হোক ওদিকে আমি চলে গেছি। আমি কিন্তু আমি যে হাতটা সরিয়ে যে আমি তার দিকে বারবার তাকিয়ে কথা বলছি, তখন আমি আমি জানি না আমার এত রাগ ছিল, আমার ডানে বামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। আমার ফোকাস সে ছিল। আমি আস্তে আস্তে ভিতরে চলে আসি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি ইলেকশনে পাশ করব, কারণ যেহেতু ৮০-৯০ জন ভোটার ভিতরে ভোট দিতে গেছে। যা হোক, ভোট শেষ, ধীরে ধীরে বাইরে আসলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, আমার হাজবেন্ডকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর 10:30-11টার দিকে আমার কাছে কল আসে, তোমার প্যানেল তোমার সাথে বিট্রে করেছে। কেন? বলছে যে প্যানেল এই কারণে বিট্রে করেছে যে প্যানেল ভোট পড়ছে, বাট তোমার জায়গাটা শুধু আবির আসছে, তার মানে তোমার প্যানেলও তোমার সাথে বিট্রে করেছে। এবং আমি খুব ভিতরকার নিউজ পেলাম যে আবির শুধু অনলি আমার ভোটের জন্য প্যানেলকেও একটা ভালো অঙ্কের টাকা দিয়েছে, যার দরুন যে পরবর্তীতে যে অনেক শিল্পীরা আছে ওখানে, ওরা আমাকে ভোটটা দেয়নি।